They cut mountains and made beautiful houses. Those houses are still standing today. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত জাতির গল্প, সামুদ জাতি, যাদের শক্তি, সম্পদ, স্থাপত্য সবকিছুই ছিল অবাক করার। আমাদের মতো শক্তিশালী কে আছে? কে আমাদের কিছু করতে পারবে না? আমাদের আছে ধন, সম্পদ, নিরাপত্তা, বড় বড় ঘর, সবকিছুই। আমাদের মতো শক্তিশালী কে আছে? আমাদের কেউ জ্ঞান দিতে আসলে তাকে আমাদের মেরে ফেলবো। আমাদের আছে ধন ও সম্পদ, নিরাপত্তা। কিন্তু অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে করে দিলেন এক মুহূর্তে ধ্বংস। চলুন গল্পে প্রবেশ করি। হাজার হাজার বছর আগে আরব উপত্যকার উত্তর দিকে হিজার নামের একটি এলাকায় বাস করত সামুদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, ধনী এবং উন্নত। পাহাড় কেটে তারা বানাত দৃষ্টিনন্দন ঘরবাড়ি। আজও সেই ঘরগুলো দাঁড়িয়ে আছে, মানুষকে নীরবে স্মরণ করিয়ে দেয় এক সময়ের পরাক্রমশালী জাতি, আজ তারা নিঃশেষ। সামুদ জাতি তাদের শক্তি নিয়ে খুব গর্ব করত। তারা বলতো, আমাদের মতো শক্তিশালী কে আছে? আমাদের কেউ জ্ঞান দিতে আসলে তাকে আমরা মেরে ফেলবো। আমাদের আছে ধন, সম্পদ। আমাদের মতো শক্তিশালী কে আছে? আমাদের কেউ জ্ঞান দিতে আসলে তাকে আমাদের মেরে ফেলবো। আমাদের আছে ধন ও সম্পদ, নিরাপত্তা। আমাদের মতো শক্তিশালী কে আছে? কেউ আমাদের কিছু করতে পারবে না? ধন, সম্পদ, নিরাপত্তা, বড় বড় ঘর, সবকিছুই তাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিল। এমন সময় আল্লাহ তাআলা পাঠালেন একজন মহান রাসূল, হযরত সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানো, শিরক ত্যাগ করো, তার নেয়ামতের কদর করো। কিন্তু তারা অহংকারে বলল, সালেহ, আমরা তোমার কথা শুনবো না। তুমি কি আমাদের চেয়ে ভালো? এই সালেহ, আমরা তোমার কথা শুনবো না। তুমি কি আমাদের চেয়ে ভালো গান? এই সালেহ, দেখ, আমাদের আছে অফুরন্ত শস্য ক্ষেত্রে ধনভাণ্ডার। দেখ সালেহ। এই সালেহ, তুমি আমাদের জ্ঞান দিতে আসিও না। আমরা তোমার কোনো উপদেশ শুনবো না। সে সময় নারীদের সাথে অবাধে মিলামেশা করত পুরুষেরা, জেনার কাজে সবসময় লিপ্ত থাকত। তোমাদের মধ্যে যে যুদ্ধে জয়ী হবে, আমি তাকে বিবাহ করব। নারীরা পছন্দ করত যার দেহ অনেক বড় ও শক্তিশালী এবং সুটাম দেহের অধিকারী এমন পুরুষকে নির্বাচন করত তারা। একদিন তারা বলল, হে সালেহ, তুমি যদি সত্যি রাসূল হও, তবে এই শক্ত পাথরের পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করে তুমি দেখাও। যদি সত্যি রাসূল হও, তবে এই শক্ত পাথরের পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করে দেখাও। সালেহ আলাইহি বললেন, তোমরা কি সত্যি ঈমান নিয়ে আসবে? তারা সবাই বলল, হ্যাঁ, আমরা ঈমান আনব। সবাই তাকিয়ে আছে। হঠাৎ পাহাড়ে প্রচণ্ড আলো দেখা দিল। পাথর চিরে বের হল একটি বিশাল, আল্লাহর বিশেষ সৃষ্টি, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। এক নজরেই বোঝা যায় এটি কোনো সাধারণ উট নয়, বরং আল্লাহর তরফ থেকে সরাসরি নিদর্শন। সামুদ জাতি হতবিহ্বল হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের জন্য একটি পরীক্ষা নির্ধারণ করলেন। একদিন উটনি পানি পান করবে, আরেকদিন সামুদ জাতি পানি নেবে। উটনিকে কষ্ট দেওয়া নিষেধ। এই ছিল একটি সহজ পরীক্ষা, কিন্তু পরীক্ষা থেকেই শুরু হলো তাদের বিপর্যয়। উটনি দেখে সত্য জানার বদলে তারা রাগে, ঈর্ষায়, প্রতিহিংসায় জ্বলে উঠল। তারা বলল, এই উটনি আমাদের জন্য সমস্যা, এটাকে হত্যা করতে হবে। এভাবে শয়তান তাদের মনে প্রবেশ করল। দুষ্ট লোক কুদার বিন সালেহকে তারা প্ররোচিত করল। একদিন সে লুকিয়ে উটনিকে আঘাত করে হত্যা করে ফেলল। এই ঘটনা ছিল আল্লাহর নির্দেশ অমান্য করার চরম অপরাধ। সালেহ আলাইহি অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, হে আমার জাতি, তোমরা ধ্বংস ডেকে আনলে। তোমাদের জন্য আল্লাহ 3 দিনের সময় ঠিক করে। এটি ছিল শেষ সতর্কতা। প্রথম দিন সকল মানুষের মুখ লাল হয়ে গেল। দ্বিতীয় দিন সবার মুখ হলুদ হয়ে গেল। তৃতীয় দিন
সবাইয়ের মুখ কালো হয়ে গেল। আমরা আমাদের তৈরি দেবতাকে পূজা করব। আমরা কোনো অদৃশ্য প্রভুর কাছে মাথা নত করব না। এই সালে, কোথায় তোর প্রভুর আজাব? আমরা তো ঠিক আছি, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। সামুদ জাতি তখনও হাসি তামাশা করছিল। আমরা তো ঠিক আছি, তারা বলল, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। কোথায় আজাব? আমরা তো ঠিক আছি। তাদের হাসি টিকল আর মাত্র কয়েক ঘন্টা। মধ্যরাতে হঠাৎ আকাশ বাতাস কেঁপে উঠল। এক প্রচণ্ড বজ্রধ্বনি, এক ভয়ঙ্কর চিৎকার মাটি থেকে আকাশ পর্যন্ত সব কিছু কাঁপিয়ে দিল। এমন শব্দ যা মানুষের হৃদয়কে মুহূর্তেই ছিন্ন করে ফেলল। পাহাড়, ঘর, অট্টালিকা সব কিছু অটুট ছিল, কিন্তু সামুদ জাতির মানুষগুলো 1 সেকেন্ডেই মৃত্যুবরণ করল। তারা উপুর হয়ে তাদের ঘরে পড়ে রইল, নিঃশব্দ, নিথর। তাদের অলংকৃত ঘর আজও দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে নেই কোনো জীবনের সাড়া। সালেহ আলাইহিসসালাম তার ধ্বংসপ্রাপ্ত জাতিকে দেখে আত্মা কাঁদানো কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ গ্রহণকারীদের মধ্যে ছিলে না। সামুদ জাতির গল্প আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না, অহংকার মানুষকে ধ্বংস করে। আল্লাহর নির্দেশ অমান্যকারীর শেষ খুব ভয়ঙ্কর। সত্যের নিদর্শন দেখে ঈমান আনা, এটাই সাফল্য। আজও মাদায়েন সালেহে তাদের ঘরবাড়ি আছে, যারা দেখে সবাই বোঝে যে জাতি আল্লাহর কথা ভুলে গেছে তাদের ওপর এমনই পরিণতি আসে। প্রিয় দর্শক, এ ছিল সামুদ জাতির অহংকার এবং ধ্বংসের সত্য ঘটনা। আল্লাহ আমাদের সকলকে বিনয়, ঈমান ও আনুগত্যের পথে রাখুন। আল্লাহুম্মা আমিন।